নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁচকলার একটি চটপটা রেসিপি বানাবো। যারা কাঁচকলা খেতে পছন্দ করো না তারা এভাবে কাঁচকলা রেসিপিটি বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কাঁচকলার ছিলকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমু ডুমু করে কেটে নুন জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপরে কাঁচকলাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। তুলে একটি ছাঁকনির মধ্যে কাঁচকলার টুকরোগুলোকে রেখে দেব যাতে জল বেশ ভালোভাবে ঝরে যায়। এরপর আমি একটি পাত্রে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিলাম, আর তার সাথে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো নিলাম, সাথে খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো নিলাম, আর তার সাথে খানিকটা চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, সাথে সামান্য পরিমাণে নুন দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনির কয়েকটা দানা দিয়ে দিলাম। এবারে সব কিছু এই কর্নফ্লাওয়ারের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে আমি জল ঝরিয়ে রাখা যে কাঁচকলার টুকরোগুলো এই কর্নফ্লাওয়ারের গুঁড়োর সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালোভাবেই মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা কলার টুকরোর গায়ে এই কর্নফ্লাওয়ারের গুঁড়ো বেশ ভালোভাবে লেগে যায়। আর এভাবে কলার গায়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেলের হিট মিডিয়াম করে দিলাম। আর এরপরে এই কর্নফ্লাওয়ার লাগানো কলার টুকরোগুলো তেলে ছেড়ে দিলাম। এরপরে কলার টুকরোগুলোকে আমি মিডিয়াম আঁচে বেশ ভালো করে সময় নিয়ে ভেজে নেব। এখন কলাগুলো একটু গায়ে গায়ে লাগানো দেখাচ্ছে, কিন্তু যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই কলার টুকরোগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর এই কলা ভাজা টুকরোগুলো শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। আর এভাবে বেশ সময় নিয়ে আমি কিছুক্ষণ কলার টুকরোগুলো নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে আমি কলার টুকরোগুলো একটি পাত্রে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি কলার টুকরোগুলোকে একটু চটপটা বানাবো। এর জন্য একটি পেঁয়াজকে একটু চৌকো চৌকো করে কেটে তার পার্টসগুলো বের করে নিয়েছি, আর তার সাথে চৌকো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর সাথে আমি খানিকটা রসুন কুচি নিয়েছি, আর একটু কোরানো আদা নিয়েছি, আর তার সাথে আমি খানিকটা কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আমি একটি ছোট বাটিতে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে গুলে নেব। আর এরপরে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে চিলি টমেটো সস নিয়ে নিলাম, আর তাতে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর তাতে পরিমাণ মতো নুন দিলাম, আর তাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে এই সসের সাথে মিশিয়ে নেব। এরপরে কাঁচকলার যে পকোড়া ভেজেছি সেই কড়া থেকে আমি খানিকটা তেল কমিয়ে রেখে দিলাম, কেননা পরের রান্নাতে আমার এতটা তেল লাগবে না। এরপর কড়ার এই সামান্য তেলেই আমি রসুন আর আদা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কার কুচিগুলোকে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলোকে বেশি ভাজবো না, সামান্য একটু তেলে নেড়েচেড়ে নেব। বেশি ভাজলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি যে টমেটো সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, সাথে সসের বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু এই সসটাকে একটু নেড়েচেড়ে নেব যাতে সসের যেই কাঁচা গন্ধটা একটু চলে যায়, আর যে কাঁচা সামান্য একটু জল দিয়েছি সেই জলটা একটু টেনে আসে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি যে কলার পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই কলার পকোড়াগুলোকে এই সসে দিয়ে দিলাম। এবার এই কলার পকোড়াগুলোকে সসের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে কম আঁচে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে সসগুলো পকোড়ার ভেতরে ঢুকবে আর খেতেও বেশ পকোড়াগুলো ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে সস খুব ভালোভাবে পকোড়ার গায়ে মিশে গেছে। এবার আমি জলে গোলা কর্নফ্লাওয়ার এই কলার পকোড়ার উপরে ঢেলে দিলাম, আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কম আঁচে প্রায় মিনিট খানিকের মতন পকোড়াগুলোকে একটু নেড়েচেড়ে নেব। মিনিট খানিক পকোড়াগুলোকে নেড়েচেড়ে নেবার পরে আমি উপর থেকে আবার একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স পকোড়ার গায়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়ির অনেক সদস্যরাই কাঁচকলা খেতে পছন্দ করে না, তবে এভাবে কাঁচকলা রান্না করে দিলে বাড়ির বড় থেকে ছোট সবাই আঙুল চেটে চেটে খাবে। আর আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।